হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা। রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটাই যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কী হবে। এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। এই মুহূর্তে আমি আলোচনা করব যে প্রাইম মিনিস্টারের নিরিখে এই মুহূর্তে কি এগিয়ে আছে। এ নিয়ে আলোচনা করব বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ওম প্রকাশ মিশ্র স্যার এবং স্যার প্রাইম মিনিস্টার নিরিখে এই মুহূর্তে কি এগিয়ে আছে এবং প্রাইম মিনিস্টার আপনার দৃষ্টিভঙ্গি কীভাবে দেখছেন? সরকার গঠন করবার জন্য লোকসভায় সংখ্যাধিক্যের সমর্থনের প্রয়োজন এবং সেই সংখ্যাটা হচ্ছে অন্তত 272। এই সংখ্যাটা কোনো রাজনৈতিক দল অর্জন করেনি। তবে এটাও ঠিক যে বিজেপি যারা 240টি আসনে জয়লাভ করেছে তাদের সঙ্গে যুক্ত হয়ে অন্যান্য শরিক রাজনৈতিক দলগুলি তারা 272-এর বেশি আসনে জয়লাভ রয়েছে এবং তাই জন্য এটা মনে হতে পারে যে এবার একটা কোয়ালিশন গভর্নমেন্ট স্থাপিত হবে। এর আগে আমরা দেখেছি 2014-তে বিজেপি 282টা আসন পেয়েছিল, সংখ্যাধিক্য ছিল। পরবর্তীতে 2019-এ 303টা আসন ছিল, সংখ্যাধিক্য ছিল। এবার বিজেপিকে নির্ভর করতে হবে শরিক দলগুলির সঙ্গে। তবে এই শরিক দলগুলি যেগুলি দল রয়েছে তাদের প্রধানরা, বিশেষ করে জেডিইউর নেতা নীতিশ কুমার জি, যিনি বিহারের মুখ্যমন্ত্রী, উনি কার্যত মোদির থেকেও সিনিয়র পরিষদীয় রাজনীতিতে। আবার একই রকমভাবে চন্দ্রবাবু নাইডু আজকে থেকে 20 বছর আগেও উনি এনডিএর কনভিনার ছিলেন এবং ওনার সঙ্গে 16টা আসন রয়েছে, নীতিশ কুমারের সঙ্গে 12টা আসন রয়েছে, 2টো আসন রয়েছে জনকল্যাণ পার্টি পবন কল্যাণের। আবার পাশাপাশি মহারাষ্ট্র থেকে এনডিএ আরও 8টা আসন পেয়েছে। বিজেপির ফল খুব খারাপ করেছে, 9টা, কিন্তু একনাথ সিন্দের দল তারা 7টা আসন পেয়েছে, অজিত পাওয়ার একটা আসন পেয়েছেন। এছাড়া ছোট ছোট রাজনৈতিক দলগুলি উত্তরপ্রদেশে 3টা আসন শরিকরা পেয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো তারা কোয়ালিশন গভর্নমেন্ট করতে পারেন, কিন্তু মোদি সর্বস্ব নির্বাচন ছিল এবং বিজেপি নির্বাচন না, মোদির নির্বাচন ছিল, পুনর্নির্বাচন ছিল এবং উনি হেরে গেছেন। নৈতিক দিক দিয়েও আর কি বিজেপি পরাজিত হয়েছে এবং রাজনৈতিক দিক দিয়েও পরাজিত হয়েছে। তাই জন্য দেখবেন সারা দেশে বিজেপির সমর্থকরা এবং বিশেষ করে অন্ধভক্তরা তারা বিমর্ষ, আর অথচ ইন্ডিয়া গঠবন্ধনের সমর্থকরা তারা আনন্দিত। এই জন্যই, কেন কি যেই মূল বিষয়গুলিকে সামনে রেখে ইন্ডিয়া গঠবন্ধন আমাদের বাংলাতে হোক বা বিহারে হোক, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে হোক, কর্ণাটকে হোক বা রাজস্থানে হোক, হরিয়ানাতে হোক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেটাতে আর কি ভারতবর্ষের জনগণ শিলমোহর দিয়েছে। তাই জন্য এটা পরিষদীয় দল ঠিক করবে বিজেপি। তারা কি নরেন্দ্র মোদীকেই আবার পরিষদীয় দলের নেতা করবেন? মোদী উৎসাহিত হচ্ছেন, কিন্তু বিজেপিকে যেভাবে উনি পরিচালনা করেছেন তাই জন্য বিজেপিতে একটা চোরা স্রোত রয়েছে তার বিরুদ্ধে। এবং যেভাবে জেপি নাড্ডা এই কিছুদিন আগেই বলেছিলেন যে রিজনাল পার্টিসগুলির কোনো ভবিষ্যৎ নেই, আরএসএস সম্পর্কে বলেছিলেন যে আমাদের আর আরএসএসের সমর্থনের প্রয়োজন নেই। আর পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপি কি সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার জোট সঙ্গীরা কী সিদ্ধান্ত গ্রহণ করেন তার উপর নির্ভর করছে। তো এটা পাটিগণিতের ব্যাপার, আর পাশাপাশি হচ্ছে রাজনৈতিক সমীকরণেরও ব্যাপার বটে। স্যার, প্রধানমন্ত্রী বলেছিলেন যে কংগ্রেস 50টা আসন পেয়ে দেখা, সেই কংগ্রেস কিছু কম প্রায় 100টার বেশি আসন পেয়েছে। এখানে রাহুল গান্ধীর ভূমিকা আপনি কীভাবে দেখছেন, বা আগামী দিনে রাহুল গান্ধী কীভাবে যেতে চলেছে? এবং কংগ্রেসের পুনরুদ্ধারে রাহুল গান্ধী একটা অনন্য ভূমিকা গ্রহণ করেছেন, এটা মানতেই হবে। যেভাবে যাত্রা হয়েছে, ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা হয়েছে, আর রাহুল গান্ধী একটা খুবই সুন্দর একটা ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষের সঙ্গে আর কি তার সদ্ভাব, আর বিপুলভাবে ওয়ায়ানাডেও জিতেছেন, রায়বারেলিতেও জিতেছেন এবং খুব সংযত ভাবে নিজেকে পরিচালিত করেছেন। তার নেতৃত্বে এবং খার্গেজির নেতৃত্বে খুব সুন্দর ম্যানিফেস্টো করা হয়েছে। বিরোধী রাজনৈতিক অন্যান্য দলগুলি
তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে তিনি তার বক্তব্যগুলি রেখেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই সাফল্যকে উনি স্বীকৃতি দিয়েছেন এবং সেটা আর উপর ভিত্তি করে সার্বিকভাবে বলা যায় যে রাহুল গান্ধী উনি খুব ভালো, পরিপক্ক আর গ্রহণযোগ্য জনপ্রিয় নেতৃত্ব হিসেবে আজকে ভারতবর্ষে উঠে এসেছে। স্যার, আমার লাস্ট কোশ্চেন স্যার, আমার চ্যানেলে উত্তরপ্রদেশ নিয়ে বলেছিলেন এবং তিনি বলেছেন যে উত্তরপ্রদেশের বিজেপির অবস্থা খুবই খারাপ এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেছে এবং স্যার এটাও বলেছিলেন ন্যাশনাল বার্তাতে যে মোদির জন্য লড়াইটা তো সহজ নয়। স্যার, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির উত্থান এবং বিজেপির মুখ থুবড়ে পড়া, যেখানে ফাইজাবাদও বিজেপির মুখ থুবড়ে পড়া, এর পেছনে কারণ কি দেখছেন আপনি? ছোট্ট দেখুন, মোদি তো নিজেও একটা রাউন্ডে হেরে গেছিলেন এবং বিজেপি চাইছিল যে মোদি আর কি 7 লক্ষ ভোটে জিতবেন, সেটা তো 1.5 লক্ষতে ওনার মার্জিন নেমেছে। আপনার চ্যানেলে বলেছিলাম যে মোদিও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই এবং উত্তরপ্রদেশে তো অর্ধেকেরও বেশি আসন সমাজবাদী পার্টি এবং কংগ্রেস পেয়েছে এবং এটা স্পষ্টতই প্রমাণ হয়ে গেছে যে ভারতবর্ষের সবচাইতে বড় রাজ্য উত্তরপ্রদেশ, তারা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। যেখানে তারা মনে করছিলেন যে 70-এর বেশি আসন পাবেন, আর সেখানে কিন্তু তাদের শোচনীয় পরাজয়ই ঘটেছে বলে আমি মনে করি। এবং উত্তরপ্রদেশে যে ইলেকশন রেজাল্ট, সেটা আর কি মোদি শাহ কে প্রত্যাখ্যান করেছে এবং উত্তরপ্রদেশের যোগী যে সরকার, সেই সরকারের প্রতিও যে মানুষ আর আস্থাশীল নয়, সেটাই কিন্তু আবার রেখাঙ্কিত হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।